নমস্কার, রীতা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রীতা, আন্দামান থেকে। আজ রান্না করলাম দেশি মুরগির পাতলা ঝোল। তো এখানে আমি 1 কিলো দেশি মুরগি নিয়েছি, ভালো করে ধুয়ে। আর নিয়েছি পেঁয়াজ, টমাটার, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো এখন আমি নিয়েছি আলু। তো এখন আমি কড়াতে তেল গরম করে আলুগুলোকে ভেজে তুলে নেব। আমাদের গ্রামে বা ছোটোবেলার বাড়িতে যে স্বাদ পাওয়া যেত, সেই রকম একটা দেশি স্বাদের ঝোল। পাতলা ঝোল মানেই খুব হালকা, কম মশলা, কিন্তু ভীষণ সুস্বাদু। এই রান্না ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। দেশি মুরগির আলাদাই একটা টেস্ট আছে, সেটা এই পাতলা ঝোলের মধ্যে পুরোটাই ফুটে ওঠে। আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলেই জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে হালকা ভেজে এবার দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখানে আমি আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি, আমি এটা পেস্ট করিনি, গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর একটা ছোট পেঁয়াজকেও গ্রেট করে নিয়েছি, তো ওটাও আমি একটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভেজে ভালো করে, এরই মধ্যে আমি দিয়ে দেব মশলা। তো এখানে আমি সামান্য একটু নুন দিয়েছি, যাতে টমাটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন টমাটোটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচের মতো ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এরই মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি গরম জল ব্যবহার করছি, জল দিয়ে দিলাম। তো মাংসটাকে আমি ভালো মতো ফুটিয়ে নেব। তো দেখো মাংসটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এর মধ্যে আমি গরম মশলা আর ধনেপাতা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো তৈরি হয়ে গেল দেশি মুরগির পাতলা ঝোল। যারা বেশি মশলা খেতে পারেন না, তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট। তাহলে আপনারা অবশ্যই একবার এই দেশি মুরগির পাতলা ঝোল বাড়িতে ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।